জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমি জবরদখলের অভিযোগ উঠল আসানসোলের কুলটিতে। খবর পেয়ে দখল হওয়া জমির উপর অবৈধ নির্মাণ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জমি দখলের পেছনে শাসক দলের মদতকেই দায়ী করেছে গেরুয়া শিবির। ঘটনা আসানসোল পুর নিগমের 16 নম্বর ওয়ার্ডের কুলটি এলাকার 2 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তার পাশে থাকা পুরনো চৌরঙ্গি ফাঁড়ির জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। উল্লেখ্য, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলাকালীন পুরনো চৌরঙ্গি পুলিশ ফাঁড়িটি অন্যত্র স্থানান্তরিত করে নতুনভাবে তৈরি করা হয়। সংযোগকারী রাস্তা তৈরির জন্য পুরনো পুলিশ ফাঁড়ির বেশ কিছু অংশ ভাঙা পড়ে, বাকি থাকা কিছু অংশ দখল করে এবং অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করে এলাকারই বেশ কয়েকজন। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। সোমবার সকালে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক ওই অঞ্চলে মোবাইল ডিউটিতে আসলে বিষয়টি নজরে আসে তার। তৎক্ষণাৎ অবৈধ নির্মাণ বন্ধের আদেশ দেন তিনি। ঘটনাকে নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। বিজেপি নেতৃত্বের দাবি, সরকারি জমি দখলের পেছনে প্রত্যক্ষভাবে মদত রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। জমি লুটের কারবার বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা টিঙ্কু বর্মা। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ স্থানীয় শাসক নেতৃত্ব। কুলটির প্রাক্তন যুব তৃণমূল সভাপতি শুভাশিস মুখার্জির দাবি, অবৈধ দখলকে তৃণমূল কখনোই সমর্থন করে না। তবে বেকারত্বের কথা মাথায় রেখে জীবিকার সাথে দু একটি অস্থায়ী দোকান গড়ে তুলতে সেটা মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত। পাশাপাশি জমি দখলের বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরদারি থাকা উচিত বলেই মনে করেন তিনি। মানে দখল করছে নাকি? দখল করছে এখানে এখন বুঝে তো আমরা এখন বলছে দোকান দিয়ে যাবো, আর নাহলে ঘর মানে বলেছি ঘরটা করবো। এখানে কী করবো এখন লাস্টের জন্য জানি জায়গাটা ফাঁড়ি, হ্যাঁ জায়গাটা ফাঁড়ি ফাঁড়ি যত সময় ফাঁড়ি ফাঁড়ি যত পুরোনো ফাঁড়ি ছিল এখানে না না আপনার সেটা বলতে পারছি না। যে করছে তাকে জিজ্ঞাসা করতে হবে। মানে এটা কী হচ্ছে এখন বলতে হবে আমি মানে দোকান আছে, দোকানটা একটু দিতে হবে। মনে হচ্ছে ওইটা সব লোকের জন্য বসার জিনিসটা হয়তো ওপর মানে পুরো ফাঁড়ি ফাঁড়ি আছে। আমরা এখানে ইয়া হচ্ছে আনঅথরাইজ এখানে ইয়ারা বানাইছে, সেই জন্য দেখতে এসেছি আমরা এটা বন্ধ করার জন্য চেয়ে নিয়েছি। কি মানে এটা কারা হচ্ছিল? এটা কোনো পাবলিক করছে হয়তো। তো এটা করতে পারে? হ্যাঁ এটা করতে পারে? এটা না না, এটা এনেছে আছে। কি এখন কি আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা এটা দেখছি এটা বন্ধ করার জন্য, এটা বন্ধ করবো আর ইয়ে হলো, কাজ বন্ধ হলো? হ্যাঁ, কাজ বন্ধ হয়ে গেছে। আন্ডারে পড়ে 16 নম্বর ওয়ার্ড, আর 16 নম্বর ওয়ার্ডের মধ্যে চৌরঙ্গি ফাঁড়ি, যেখানে পুরনো চৌরঙ্গি ফাঁড়ি, সেখানে যেভাবে জমিন দখল চলছে, আমরা চা দোকান পান দোকান খুলছে, সেটা ভালো জিনিস, সেটা আপনি সরিয়ে দিতে পারেন। লেকিন ওখানে স্ট্রাকচার দিয়ে যেভাবে বানাচ্ছে, ভবিষ্যতে কী হবে, যেমনি ওখানে হাটন রোডে গোড়াই রোডে যে সমস্যাটা দাঁড়িয়েছে, সেই সমস্যাটা এখানেও দাঁড়াবে। আর এখানে NH2 রাষ্ট্রীয় রাজমার্গ জায়গাটাকে দখল করে রেখেছে, তার জন্য নোটিশ করেছে এমবিআইকে বলেছে তারা পিছনে চলে যান। আর এখানে চৌরঙ্গি ফাঁড়িটাকে ভাঙতে হবে, লেকিন চৌরঙ্গি ফাঁড়িটাকে না ভেঙে চৌরঙ্গি ফাঁড়িটাকে একটা আড্ডা বানিয়ে দেওয়া হচ্ছে। আর কীভাবে তার পাশ থেকে রাস্তা করা হচ্ছে, আপনি দেখবেন এই পাশে যে চৌরঙ্গি ব্রিজ, সেটা আউটকামিং ইনকামিং রাস্তা আছে, একদিক দিয়ে যাবেন একদিক দিয়ে আসবেন। সেখানেই চৌরঙ্গির ট্রাফিক পুলিশ কীভাবে ডান দিক দিয়ে লোককে ঘোরাচ্ছে, কীভাবে নিয়ে যাচ্ছে, মানে যখন তখন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি মিডিয়ার মাধ্যমে আবেদন করব কি ট্রাফিক ডিসি, আসানসোলের ট্রাফিক ডিসি এসে এই জায়গাটাকে দেখুক, যাতে কি এই ব্রিজের টার্নিংটা কীভাবে করছে। আর এখানে যে দখল চলছে, আমি আসানসোলের ডিএমের সাথে অনুরোধ করব কি ডিএম সাহেব NH2 রাষ্ট্রীয় রাজমার্গকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তা দেওয়া হোক, যাতে এখানে দুর্ঘটনা ঘটুক। আপনারা জানেন এই রাষ্ট্রীয় রাজমার্গের কাছে বাবনা মোড় আছে, আপনাদের মিডিয়ার মাধ্যম থেকে আমরা বাবনা মোড়ের কাছেও কিছুদিন আগে একটা খবর করেছিলাম। নেতারা তারা খালি লুট 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 আর এই লুটের উপরে কাজ চালাচ্ছে ওরা। তখন টিএমসি নেতাদের এখানে সাপোর্ট থাকে না, ততক্ষণ এই এলাকাতে কি আপনি আপনার ঘরের পাশে একটা নালি বানাতে পারবেন না, যতক্ষণ টিএমসি নেতা আপনাকে বলবে না। এই টিএমসি সরকারের প্রত্যেকটা নেতা তোলাবাজ নেতা, শুধু তোলাবাজি করে, আর তোলাবাজির জন্য এই ঘটনাগুলো ঘটছে। চারদিকে আপনি দেখবেন জমিন দখল চলছে। বিএলআরও আর আসানসোল ডিএলআরও জমিনের উপরে এত মামলা হয়েছে, লেকিন এখন পর্যন্ত কোনো কিছু দেখানো নেই। মাঝে এডিডিএ একটু জাগরুক হয়েছিল, এডিডিও মনে হয় পয়সার জন্য জাগরুকতা দেখিয়েছিল, তারপরে আবার এডিডিএ ঘুমিয়ে গেছে। চারদিকে লোককে প্ল্যান পাস করে দিচ্ছে। আসানসোল যে প্ল্যান পাস করে, তারা জমিন দখলগুলো দেখে না, তারা বলে এটা বিএলআরও দেখবে, বিএলআরও বলবে ওটা ডিএলআরও দেখবে, ডিএলআরও বলে আসানসোল কর্পোরেশন দেবে। এইভাবে জমিন মাফিয়ারা লোকের জমিন নিজের নামে চাপিয়ে মানুষকে বিক্রি করে দিচ্ছে। কোনো অবৈধ দখলকে আমি বা তৃণমূল কংগ্রেসের কেউই কোনো রকমভাবে সমর্থন করে না।
কোনো অবৈধ দখলকে আমরা কিন্তু সমর্থন করি না, কিন্তু সিম্পেথিক্যালি গ্রাউন্ড বলে একটা মানবিকতা থাকে। বেকার ছেলেরা আছে, ভারতবর্ষের যে বেকারত্বের যে সূচক 45 বছরের গড় সর্ববৃহৎ। এবার একটা কর্মসূত্র ব্যাপার আছে, পেট চালাবার সংসার চালাবার ব্যাপার থাকে, কেউ দোকান করছে, তো সেই ক্ষেত্রেও অনেক সময় আমাদের হাত পাও বাঁধা থাকে, বলতে পারা যায় না। কিন্তু কোনো অবৈধ দখলকে আমরা কোনোভাবে যে সমর্থন করছি সেটা কিন্তু নয়, একদমই নয়। তা না, এটা কি আইনত করা যায়? কোনো মতেই সেটা আইনতভাবে করা যায় না, এবং যাদের দেখার প্রয়োজন সেটা করে। তবে ন্যাশনাল হাইওয়ের উপর যেটুকু আছে সেই ন্যাশনাল হাইওয়ে অথরিটিরও একটা দায়িত্ব পড়ে, সেই উচ্ছেদ কী করে হচ্ছে, তাদের জমি ন্যাশনাল জাতীয় সড়কের জমি দখল হচ্ছে, তো তার দায়বদ্ধতা জাতীয় সড়ক কর্তৃপক্ষ নেবে না, কেন্দ্রীয় সরকার নেবে না। আমাদের চাওয়া বা না চাওয়ার কোনো গল্প নেই। চাওয়া হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বা রাস্তা দখল হওয়া একদমই উচিত না। রাস্তা যত চওড়া থাকবে, আগামী প্রজন্মের জন্য রাস্তাকে চওড়া করে রাখাই আমার মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে, ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে রাস্তা যত চওড়া থাকে ততই ভালো। না যে এখানে কীভাবে ইসিএলের জমি দখল হয়ে যাচ্ছে দিনের পর দিন, আমরা দেখছি না ইসকো কিংবা রেলের জমিও তো দখল হচ্ছে, তারা কর্তৃপক্ষ চুপ কেন? অর্থাৎ এটা ভারতবর্ষ জুড়ে একটা বেকার সমস্যার একটা গল্প হয়ে আছে। সেক্ষেত্রে এটা কিছু বলার নেই, এটা মানবিকতার চোখেও কিছুটা দেখা উচিত বলে মনে করছি। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033।